আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মনে করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি সহ সংস্কার কমিশনের কাছে জন আকাঙ্ক্ষা ভিত্তিক সুপারিশমালা প্রণয়নের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন কথা বলেন। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, আওয়ামী লীগ যখন জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না। নির্বাচন আয়োজন নিয়ে কড়া বার্তা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার বিষয়ে অনড় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই অনুসারে প্রস্তুতিও নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। তবে নানা মহলে প্রশ্ন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে? এ নিয়ে কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। নির্বাচন আমি মনে করি না যে এই আওয়ামী লীগের পার্টিসিপেশন ছাড়া একটা নির্বাচন যদি হয় সেটা গ্রহণযোগ্য হবে কিনা এই প্রশ্নে আমি মনে করি এটা গ্রহণযোগ্য। দর্শক, আমরা আগেই জানতাম যে সেনাপ্রধান এই কথাটি বলবে যে শেখ হাসিনা ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, কেননা শেখ হাসিনার আপন ভাগ্নি জামাই হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রাজনীতিতে এবার এক নতুন মোড় ঘুরল। সেনাপ্রধান বলতেছে যদি শেখ হাসিনা ছাড়া নির্বাচন হয় তাহলে শেখ হাসিনার মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি হলো? কারণ শেখ হাসিনাও তো এককভাবে নির্বাচন করছে এবং অন্য দলগুলোকে অ্যালাউ করে নাই এবং ওরা যায়ও নাই, অংশগ্রহণ করে নাই। আর শেখ হাসিনা ছাড়া নির্বাচন করলে নাকি এটা ডামি নির্বাচন হবে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্টটি অবশ্যই কমেন্ট বক্সে করবেন যে শেখ হাসিনা ছাড়া নির্বাচন হবে কি হবে না, এবং আপনারা কতটুকু শেখ হাসিনা ছাড়া নির্বাচন চান অবশ্যই কমেন্টে করবেন। আর হ্যাঁ দর্শক, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে আসি বিস্তারিত ভিডিওতে। নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। নির্বাচন আমি মনে করি না যে এই আওয়ামী লীগের পার্টিসিপেশন ছাড়া একটা নির্বাচন যদি হয় সেটা গ্রহণযোগ্য হবে কিনা এই প্রশ্নে আমি মনে করি এটা গ্রহণযোগ্য হবে না। তারা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে করছে, কিন্তু জনগণ হিসাবে আমরা বলবো যে এটা তো একটা অধ্যায়, এই অধ্যায়কে তো অস্বীকারও আমরা করতে পারবো না। তাহলে এই অধ্যায়ের সমাধান কিভাবে হবে সেটা রাজনৈতিক দলগুলো ঠিক করা উচিত। যদি ভালো হতো যদি আওয়ামী লীগেরও এখানে ভূমিকা থাকার সুযোগ থাকতো, তাই না? কারণ আমাদের সামনে আগাতে হবে সব রাজনৈতিক দলকে নিয়ে। এখানে একটা রাজনৈতিক দলকে মাইনাস করে আর বাকিরা যে এগিয়ে যাবে আমি জানি না, সেটা অন্যরা বিশ্বাস করতে পারে। আমি বিশ্বাস করি না যে এইভাবে দলকে বা এইভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়। নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। নির্বাচন আমি মনে করি না যে এই আওয়ামী লীগের পার্টিসিপেশন ছাড়া একটা নির্বাচন যদি হয় সেটা গ্রহণযোগ্য হবে কিনা এই প্রশ্নে আমি মনে করি এটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে এটা অংশগ্রহণপূর্ণ হবে কিনা, সেই ক্ষেত্রে বলতে পারেন যে অবশ্যই অংশগ্রহণপূর্ণ হবে, কারণ অনেকে তো ভোট দিতে যাবে। কারণ অনেকে নতুন ভোটার আছে, তারা ভোট দেয় নাই। এখন ভোট কত পার্সেন্ট লোক ভোট দিতে পারবে, সরকারের কত পার্সেন্ট বা নির্বাচন কমিশন কত লোককে উৎসাহিত করতে পারবে সেটার উপর নির্ভর করছে। কিন্তু আপনি যদি বলেন যে রাষ্ট্রের মধ্যে যে একটা ইনক্লুসিভ ইলেকশন, যেটার গ্রহণযোগ্যতা দেশের মধ্যে থাকা, আন্তর্জাতিক অঙ্গনে থাকা, সেই ক্ষেত্রে আমি মনে করি না যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনটা হবে সেটা ওইভাবে গ্রহণযোগ্যতা হবে এবং গ্রহণযোগ্যতা পাবে। সেটাও অতীতের নির্বাচনগুলোর মতোই একটা হবে, ম্যান্ডেটের সমস্যায় ভুগবে এবং সেটা নিয়েও আপনারা দেখবেন যে সামনে আবার আন্দোলন হবে, সেটা নিয়েও প্রশ্ন উঠবে। আমি সবসময় তরুণদেরকে স্বাগত জানাই, সেটা এনসিপি হোক আর যে হোক, যে প্রত্যেক দলের তরুণ নেতাদেরকে আমি স্বাগত জানাই। এনসিপির কাছে আমাদের একটা আশা ছিল, তারা আওয়ামী লীগ বিএনপির এই যে একটা একদলীয় ধারা, যেই বাঁধা রাজনীতি, সেটার বাইরে এসে তারা কিছু করবে, কিন্তু এখনো পর্যন্ত তারা সেটা কিছু দেখাতে পারেনি। বরং তারা সেই পুরনো কায়দাতে আছে, তারা সেই চাঁদাবাজিতে আছে। তাদের অপরিপক্কতা বিশাল এবং তাদের সাংগঠনিক ভিত্তি এখনো তৈরি হয়নি। সো তাদের অভিজ্ঞতা দরকার আছে। আমার মনে হয় সামনের দিনে হয়তো তারা যদি নেতৃত্ব যদি সৎ থাকে জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে, কিন্তু এই সামনে নির্বাচনে তারা কিছু করতে পারবে এই মুহূর্ত পর্যন্ত বলা যায় না। যে উদ্দেশ্য নিয়ে আপনি শেখ হাসিনাকে সরালেন, সেই উদ্দেশ্য যদি আপনি বাস্তবায়ন না করতে পারেন, শেখ হাসিনার সরিয়ে আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি একটি গণতান্ত্রিক সমাজ যেখানে গুম খুন থাকবে না, যেখানে চাঁদাবাজি থাকবে না, যেখানে হত্যা হানাহানি থাকবে না। কিন্তু আজকের
ব্যারোমিটারে আমরা দেখছি যে তার থেকে খারাপ হয়েছে। তো তাহলে জুলাই চেতনা তো সেটাই। জুলাই চেতনাটা কি? জুলাই চেতনা কি আকাশে ঘুরতেছে যে আমি ধরবো চেতনা? চেতনা তো দেখবো যে আমরা যারা যে রাজনৈতিক দলগুলো আছে তারা সেটাকে কতটা ধারণ করে। আমরা সেটা ধারণ করছে, তাদের চেহারা দেখলে তো বুঝবো। নাহিদের চেহারা দেখলে বুঝবো যে তারা এনসিপির ভবিষ্যৎ কি। সার্জিসের চেহারা দেখলে বুঝবো, আমরা তারেক রহমানের চেহারা দেখলে বুঝবো যে বিএনপি কোথায় যাবে, কিংবা জামাতের নেতাদেরকে দেখবো যে জামাত কি করবে। এই আদর্শগুলো, চেতনাগুলো, এগুলো তো কারো কিতাবে লেখা থাকলে হবে না। এগুলো সেই দল, যে দলগুলোর সাথে জড়িত, তারা সেটাকে বাস্তবায়ন করতে হবে। রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার বিষয়ে অনড় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই অনুসারে প্রস্তুতিও নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। তবে নানা মহলে প্রশ্ন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে? এ নিয়ে কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আওয়ামী লীগের বিষয়টা তো আপনি বলছেন, আওয়ামী লীগকে তো সরকারি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। গণঅভ্যুত্থানের 1 বছর ও 36 জুলাই উদযাপনের দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণা, আগামী বছরের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর নির্বাচন কমিশনও তাদের অবস্থানের কথা স্পষ্ট করেন। প্রধান নির্বাচন কমিশনার জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে তারা সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে কাটতে হবে না। একদম একটা সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিচ্ছি। আমাদের অফিসাররা রাত দিন খাটছে, আপনারা দেখছেন, ছুটির দিনও কাজ করছে আমাদের অফিসাররা। এদিকে নির্বাচন নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের তৎপরতার মাঝে নানা মহলে প্রশ্ন উঠেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে? এ নিয়ে সরকার ও কমিশন কি ভাবছে? এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সরাসরি কোনো উত্তর না দিলেও তিনি বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোট দিতে কোনো বাধা নেই। আওয়ামী লীগের বিষয়টা তো আপনি বলছেন, আওয়ামী লীগকে তো সরকারি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, নেতা নিষিদ্ধ করেছে সরকার না, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। দলকে নিষিদ্ধ করে নাই, তাদের যত রকমের রাজনৈতিক কর্মকাণ্ড যা আছে এগুলা নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের ব্যাপারে এখন ধরেন এটা তো বিচার না হওয়া পর্যন্ত, বিচার না হওয়া, লেট আস ওয়েট till the trial is complete, তারপরে নিয়ে আমরা সমর্থকরা ভোট দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। 16 আগস্ট দুপুরে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এই মন্তব্য করেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের মতে, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি আইনি প্রক্রিয়ায় সমাধান হবে। সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে এবং নির্বাচন কমিশন তাদের যে সিম্বল, তাদের যে প্রতীক, সেটা স্থগিত করেছে। এখন এই সিদ্ধান্ত আমি আশা করি আইনি প্রক্রিয়ায় এটা শুরু হবে এবং আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তার প্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। বদিউল আলম মজুমদার আরও বলেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, এখন তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটা সরকার ও নির্বাচন কমিশন আইনি প্রক্রিয়াতেই সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সেটাও সময় বলে দিবে। অংশগ্রহণ না করে তাহলে কি সেটা অন্তর্ভুক্তিমূলক হবে কি হবে না সেটা সময় বলে দেবে, তারা যদি যে আইনি প্রক্রিয়া কি সিদ্ধান্ত হয় তার প্রেক্ষিতে এটা সেই মতামত দেওয়া যাবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখছেন না জানিয়ে ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, অন্তর্বর্তী সরকারও আন্তরিকভাবেই নির্বাচনের পথে এগুচ্ছে। আশা করছেন
ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি নিশ্চিত এইসব ব্যাপারে ঐক্যমত্য হলে সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাবো, আর যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত হবে। শাহাদাত রিফাত, ATN নিউজ। নানা জল্পনার অবসান ঘটিয়ে নির্বাচন আয়োজনের চূড়ান্ত সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই দেশে বইতে শুরু করেছে নির্বাচনী আবহাওয়া। এরই মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে কড়া বার্তা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার ঢাকার সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশ এখন নির্বাচনের দিকে এগোচ্ছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি, তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, দূরত্ব থাকলে তা দূর করতে হবে। তিনি বলেন, দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে রয়েছে। তোমরাই দেশের ভবিষ্যৎ, তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী ইস্যুতে নানা কটূক্তির জবাবে তিনি বলেন, এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তাদের বয়স কম, তারা আমাদের সন্তানের মতো। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে এবং তখন তারা নিজেরাই লজ্জিত হবে। দর্শক, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসলে কি শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন করতে দিবে না? আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টে লিখে যাবেন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এইরকম আপডেট অনেক গোপন গোপন ভিডিও আমি আপনাদেরকে উপহার দিয়ে থাকি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।